হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা বড় ব্লগ আপলোড করার ইচ্ছা আছে। তো নতুন চ্যানেলে নতুন টাইপের একটা বড় ব্লগ আপলোড করব আজকে। তো এটা থাকছে সম্পূর্ণ আমার পায়রা ও মুরগির উপরে। তো পায়রাগুলোকে নতুন খাঁচায় শিফট করে দিয়েছি এখন। তো দেখা যাক কীরকম আছে। তো কালকে রাত্রে শিফট করেছিলাম, এখন দেখা হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো এখন একটু খাবার নিয়ে নেবো ওদের জন্য। চাল একটু নিয়ে নিয়েছি। তো এখন ওদের কাছে যাব। তো পায়রাগুলো এখানে থাকছিল, কিন্তু এখানে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, তাই শিফট করে দিয়েছি খাঁচার ভেতরে। তো খাঁচার ভেতরে দেখা যাক কতদিনে কি রেজাল্ট আসে। তো এখন পায়রাগুলোর শরীরটা একটু ভালো নেই মনে হয় আমার, যেটা তাই প্রচুর রোগা হয়ে গেছে। মানে কালকের হাতে যখন ধরেছিলাম, তাদের কিন্তু ধরা হয়নি, তা কালকে যখন হাতে ধরেছিলাম দেখি না প্রচুর ওয়েট কম হয়ে গেছে। মানে মাদি পায়রাটা আমার সব থেকে ওয়েট বেশি থাকে, তো এখন পুরো ওয়েট কম হয়ে গেছে। তো একটু চাল দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিয়েছি। এখানে টেম্পোরারি একটু ইট দিয়ে রেখেছি। দেখুন দুটো পায়রা আরও ছিল, এদের বাচ্চা যেগুলো ছিল সেগুলো সেল করে দিয়েছি। ঠিক আছে, তো এদের বাচ্চাগুলো ফ্লাই করতো, কিন্তু এর মাটা মানে কি বলা যায়, এর মা খেলে কিন্তু এর বাবাটা খেলে না, এই নরপায়রাটা খেলে না। তো তাই এর বাচ্চাগুলো যেগুলো হয়েছিল তো কেউ খেলে না। ঠিক আছে, তো এর বাচ্চাগুলোকে রেখে কিছু লাভ নেই, তো সেল করে দিয়েছি একটা ব্যবসায়ীর কাছে, ও নিয়ে নিয়েছে। তো এখন এদেরকে রেখেছি, তো এরা আবার যদি ডিম পাড়ে তাহলে আবার বাচ্চা হবে। তো এই খাঁচার মধ্যেই এদের এরপর যে ব্রিডিংগুলো হবে এর খাঁচার মধ্যেই হবে। চাল দিয়ে দিয়েছি, এরা খাবে, আমি একটু দূরে চলে যাই, খাবে। ঠিক আছে, এবার আমি মোরগগুলো দেখাই। তো এগুলো হলো ক্ষুধার্ত পাখি, যখন যা খাবার দিব খেয়ে নেবে, কোনো মানে সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যখন দিব তখন খাবে। কোনো সমস্যা নেই। অবশিষ্ট চালগুলো দিয়ে দিয়েছি এদের। ঠিক আছে, তো এরা এখানে খাক। এখন মা মনে হয় খাবার দিয়েছিল, কিন্তু এখন আরেকবার দিয়ে দিয়েছি আমি, খেয়ে নিক। এখন বড় জোর 10টা থেকে 11টা পর্যন্ত এদের যাবে, তারপরে আবার শুরু হয়ে যাবে চেঁচামেচি। ঠিক আছে, দেখুন পায়রাগুলো খাচ্ছে এখন। তো খাঁচার মধ্যে মানিয়ে নিতে 2-3 দিন সময় লাগবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো এদের ডানাগুলো আমি কেটে রেখেছিলাম, তবুও এরা উঠতে পারে। ঠিক আছে, ডানার একটু জোর আছে প্রচুর, ছোটোবেলা থেকে কখনোই ডানা বেঁধে রাখা হয়নি। ঠিক আছে, তাই একটু জোর আছে এখনো। তো আমার গাছগুলোকে দেখে নিয়ে যাক। তো এই ড্রাগন গাছটার বয়স হচ্ছে 3 বছর। তো ওই 2023-এর দিকে লাগানো হয়েছিল। ঠিক আছে, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই বছর 2টো ফল হয়েছিল, সামনের বছর আশা করছি আরও বেশি হবে। তো এখানে এই ডালাটা বেরিয়েছে নতুন, এই ডালাটা নতুন বেরিয়েছে। এখানে অনেকগুলো ডালা ছিল, তো কেটে দিয়েছি সব, কারণ সেগুলো থেকে ফল আসবে না। একটা ডালা বেরিয়েছে, একটা ডালা রয়েছে, এগুলো থেকে হবে না, এগুলো পরে কেটে দেবো, ফলের সময় হবে। তো এই একটা ডাল বেরোচ্ছে নতুন। ঠিক আছে, তো এখানে এই ডালা থেকে ভেঙে একটা গাছ লাগিয়েছিলাম, তো এখানে মানে ধরেছে, কিন্তু এখনো নতুন ডাল বেরোয়নি। এ দুটো অনেক দিন থেকে লাগানো আছে, সবুজ হয়ে আছে মনে হয়, ধরেছে, কিন্তু এখনো নতুন ডাল বেরোয়নি। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু হয়তো হবে পরের দিকে। তো ঠিক আছে, পায়রা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, কারণ এইটা নতুন আমার চ্যানেল। তো ফার্স্টে যে চ্যানেলটা ছিল ওইটা বেশি গ্রোথ হয়নি, অ্যালগোরিদম হয়তো কিছু ভুলভাল কিছু করে দিয়েছে হয়তো আমার চ্যানেলটার সাথে, বা কেউ স্ট্রাইক মেরেছে জানি না। তো এটাকে একটু ভালো করে রানিং করতে সময় লাগবে, তো পাশে থাকবেন, ইউটিউবে সাপোর্ট করবেন, কারণ আপনিও যখন
একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আমাদের মতোই সাপোর্ট করবে, আমরা যারা আছি আমরাই সাপোর্ট করব, ঠিক আছে? তো সবাই যারা আছেন আমার ভিডিও দেখবেন, ভিউজ যতই আসুক না কেন প্রতিদিন চ্যানেলে আপলোড হবে ভিডিও, তো সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার এই চ্যানেলটিকে গ্রোথ করতে পারে। ওকে, তো দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি ভিডিওটা ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা এতদূর পর্যন্তই। সেকেন্ড ব্লগ বিকালে আপলোড করা হবে।